কোটি প্রণাম। আমার পিতা মাতারকে শত কোটি প্রণাম এবং উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম এবং আমার ছোট ভাই বোনদেরও আন্তরিক সাইরাম। আজকে আমার বক্তব্য হলো বাল বিকাশ আমার জীবনে কিভাবে মোটিভেট করেছে। প্রথমত মোটিভেশন কি? Motivation is a driving force which leads us to go ahead with satisfaction and contentment in life. আজকের লাইফে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্যাটিসফ্যাকশন আর কন্টেন্টমেন্ট। এই স্যাটিসফ্যাকশন আর কন্টেন্টমেন্ট আমার লাইফে এখন তো বাল বিকাশ আনতে পেরেছে। ঠিক আছে, আমাদের সামাজিক যে জাগতিক অবক্ষয়, এত প্রবলেমস, এত দুর্নীতি, এইটাকে এখান থেকে বেরোবার, এটাকে আটকানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাগতিক বিবেক, যেটা আমরা ইংলিশে কম্পিউটারের ভাষায় ফায়ারওয়াল বলতে পারি। এই জাগতিক বিবেকটাকে আমাদের জীবনে আনার জন্য বাল বিকাশ অনেক হেল্প করে। তো বাল বিকাশ আমার জীবনে অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাল বিকাশের গুরু আমার মা, উনি আমার বাল বিকাশ গুরু ছিলেন। অনেক ছোটোবেলা থেকে মার কাছে বাল বিকাশ ক্লাস করছি। ইনফ্যাক্ট আমি যখন একদম ছোট, মানে দুধের শিশু, তখন থেকে মা বাল বিকাশে ক্লাস করাচ্ছে। অনেক দাদা দিদির কাছে দেখছি দাদা দিদিরা ক্লাস করছে, আর মার কোলে বসে আমি শুনতাম বাল বিকাশ ক্লাস। তো আস্তে আস্তে যতদিন যে আমি একটু বড় হই, তা আমি নিজে বাল বিকাশ ক্লাসে জয়েন করি। তখন আমি বাল বিকাশে মার কাছ থেকে শিখতে পারি যে বাল বিকাশ কী, বাল বিকাশ আমাদের জীবনে কী দেয়। বাল বিকাশ হচ্ছে ভালো হওয়ার ক্লাস, আমাদের লাইফে ভ্যালুস শেখায়, আমাদের বোঝায় যে ভালো আর খারাপের মধ্যে ডিফারেন্সটা কী। আমি মার কাছ থেকে শিখেছি যে লাইফে কী করলে কী করা উচিত সমাজকে আরও বেটার বানানোর জন্য। এই বাল বিকাশ ক্লাসে আমার গুরু, আমার মা আমাকে শিখিয়েছে অনেক স্তোত্র পাঠ থেকে, বেদ পাঠ থেকে, ভজন থেকে, অনেক খেলাধুলার থ্রু আমরা কি করে ভালো হতে পারি সেটা মার থেকে আমি শিখতে পেরেছি। আজ বাল বিকাশটা খুব দরকার আমাদের জীবনে। আজ এই সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি কত কিছু হচ্ছে, কত খারাপ কিছু হচ্ছে। তো এটা আমাদের দায়িত্ব যে সোসাইটিকে বেটার বানানোর জন্য আমাদের অবদান দরকার, আমাদের চেঞ্জ আনতে হবে এই সোসাইটিতে। তো একটা জিনিস আমি বলি, আমরা মানে সারা জীবনে ছোটোবেলা থেকে বড় হচ্ছি, ছোটোবেলাতে আমাদের ছাত্র জীবন শুরু হচ্ছে, ছাত্র জীবন শেষ হওয়ার পর আমরা চাকরি জীবনে ঢুকছি বা কর্মজীবন যাই বলবেন আপনারা। তারপরে আস্তে আস্তে আমরা রিটায়ার করে যাই, করে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। বাট এর মধ্যে আমরা কি করে ভগবানকে পেতে পারবো? ভগবানকে পাওয়ার জন্য এই বাল বিকাশ ক্লাসটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাটার হিসেবে দাঁড়ায়। আজকে বাল বিকাশ করলে আমরা ভগবানের যে বাণীগুলো ভালো করে শিখতে পারি, জানতে পারি। ভগবান আমাদের যে ওয়ে অফ লাইফ, এটা আমরা বাল বিকাশের থ্রু জানতে পারি। আজকে বাল বিকাশ আমাদের একটা শিখিয়েছে পজিটিভ অ্যাটিটিউড আনার নিজেদের লাইফের মধ্যে, চরিত্র গঠন, প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমাদের বাল বিকাশ আমাদের হেল্প করেছে বানাতে। পার্সোনালি বাল বিকাশ আমার লাইফে অনেক চেঞ্জেস এসেছে। আমি 2022-এ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করি। তারপরে এখন 2 বছর হলো আমি ব্রিটিশ একটা স্টার্টআপে কাজ করছি ইঞ্জিনিয়ার হিসেবে। তো টু বি অনেস্ট, আমি সত্যি কথা বলছি, আমি সেইভাবে কিন্তু
এই সমিতিতে খুব একটা ইনভলভ নই, ঠিক আছে। আমি খুব কম টাইম বার করে আমি আসি এখানে, এর মধ্যে যতটা ভগবান আমাকে চায় আমি ভগবানের এই চরণে আসি, এখানে অংশগ্রহণ করি সব কিছুতে। তো খুব একটা যে আমি ইনভলভ হই তা নয়। তো কিন্তু এই বাল বিকাশ আমাকে একটাই জিনিস শিখিয়েছে যে মানুষকে সেবা করতে হবে, তুমি যেখানেই থাকো না কেন। তো অ্যাজ আ বাল বিকাশ স্টুডেন্ট বা অ্যাজ এ হিউম্যান বিং আমি চেষ্টা করি মানুষের বেটার করার, মানুষকে হেল্প করার। তো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যখন অফিস থেকে ফিরি, আমি দেখতে পাই আমার লেক টাউনের ফুটব্রিজের ওদিকে অনেক মানে ফুটপাতে অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ভিক্ষা করে, তারা খেতে পায় না প্রপারলি। এদিকে কষ্ট হয় যে সবাতে তো অধিকার, বেসিক খাদ্য, বেসিক পড়াশোনা, এটা তো অধিকার। তো আমি তো তাদের জন্য সব কিছু তো করতে পারবো না, তাদের জন্য আমি কি করতে পারি? তাদের জন্য আমি একটু, আজকে সামনে একটা দোকান আছে, একটা রোলের দোকান, বেসিক একটা রোলের দোকান। আমি রোলের দোকান থেকে 10টা রোল কিনে ওই যে বাচ্চাগুলো যে বসে আছে আমাকে চাইছে দাদা একটু কিছু দেবে, যখন কেউ 2 টাকাকে 1 টাকা দিচ্ছে, আমি কি করবো? তাদের পেট ভরার জন্য তাদের দোকান থেকে সবার জন্য একটা রোল কিনে দেবো। সেই রোলটা যে ওটা আনন্দ তৃপ্তি দিয়ে খাবে, সেটা একটা আশীর্বাদ ভগবানের থেকে। এই জিনিসটা, এটা আমাদের সবার করা দরকার। এই জিনিসটা কিছু ছোট্ট চেঞ্জ আমাদের লাইফে, এই জিনিসটা ছোট্ট ছোট্ট যে আমরা কাজটা করছি, এটা এই যে ইনভলভমেন্ট সোসাইটিকে বেটার বানানোর জন্য, এটা অনেকটা চেঞ্জ আনবে আমাদের। সবাই একজন একজন করে একটু একটু করে যদি করি, এটা কিন্তু একটা বড় নাম্বারে দাঁড়াবে, আর এটা কিন্তু আমাদের সোসাইটিকে অনেক বেটার বানাবে। আজকে এটাই বলতে চাই যে আমাদের দায়িত্ব সবার, যে আমাদের যে আশেপাশে সবাইকে ইনফ্লুয়েন্স করা, যে কত কিছু ভুল হচ্ছে যেটাকে আমাদের ঠিক করতে হবে, সবাইকে বোঝাতে হবে যে এই সোসাইটিকে বেটার বানাতে হবে। আমাদের সোসাইটিটা অনেক কিছু পিছিয়ে আছে, যেটা আমাদের মেন উদ্দেশ্য হলো সোসাইটিকে অনেক বেটার বানানো। আর আশা করছি ভগবানের কৃপায় আমরা অনেক চেঞ্জেস আনতে পারবো। আর আশা করছি ভগবান আমার দ্বারা সবাইকে সেবা করাতে পারবে, আর আমি কিছুটা হলো এর মধ্যে ইনভলভ হতে পারবো। তো আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই এইভাবে, যে ভগবান আমাদের সবার পাশে থাকুক, আমরা একসাথে সবাই এই দেশে এই সোসাইটির উন্নতি করতে পারি। সাইরাম।